আমি হচ্ছে এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা ভাই খুবই ক্রিটিক্যাল জায়গা। মানে ঠিক আমি কোন জায়গাটাতে আছি তোমাদের যদি বলি, আমি আছি বোরালের ভেতরে, ঠিক আছে? তো বোরাল মেন রোডে উঠবোই, সামনে বাদিকে গেলে বোরাল মেন রোড। তো এটা হচ্ছে বোরাল মেন রোড, অনেকেই চেনো। তো ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে একটু যেই ট্রিপটা করলাম লাস্ট ট্রিপে, তোমাদের বলেছিলাম 4 কিলোমিটার যাবে হয়তো প্যাসেঞ্জার। ভাই 3 কিলোমিটারে 150 টাকা ভাড়া দিয়ে গেছিল, এর থেকে ভালো কিছু হয় না ভাই। অসাধারণ প্যাসেঞ্জার ছিল, খুব ভালো প্যাসেঞ্জার ছিল, যে প্যাসেঞ্জারকে নিয়ে আমি এসেছিলাম এবং প্যাসেঞ্জারকে আমি ড্রপ করলাম। এত অসাধারণ প্যাসেঞ্জার ছিল কি বলবো। 3 কিলোমিটারে 150 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, 2 টাকাও কমায়নি। আর আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নামানোর পর এখান থেকে ভাবছিলাম ট্রিপ পাবো না, ঠিক আছে? এখান থেকে পাইনি, সত্যি কথা বলতে এখান থেকে পাইনি। নাকতলার কাছাকাছি থেকে আমি ট্রিপ পেয়েছি। তো প্যাসেঞ্জারের অলরেডি 1 কিলোমিটার আরও পাওনা ছিল আমার কাছ থেকে। সেই 1 কিলোমিটারটা আমি এখানে ইনভেস্ট করলাম। আর আমি যাচ্ছি হচ্ছে 2.7 কিলোমিটার দূর, তারপরে আমাকে 700 মিটার এক্সট্রা যেতে হচ্ছে। প্যাসেঞ্জার যাবে মাত্র 7 কিলোমিটার রাস্তা, 3 7 21, 210 টাকা ভাড়া হয়। 250 টাকা আমি তাও ভাড়া নিচ্ছি, কারণ আমাকে 700 মিটার বেশি দিতে হচ্ছে। মানে আমি 40 টাকা এক্সট্রা নিচ্ছি ফর এক্সট্রা 2 কিলোমিটার। কই মানে তোমাদের কি বলবো, মানে এক্সট্রা 2 কিলোমিটার আমি যাচ্ছি, তার জন্য 1.7 কিলোমিটার যাচ্ছি। আমি 1 কিলোমিটারের মধ্যে পিক আপ করি, সেখানে আমি 2.7 কিলোমিটার যাচ্ছি পিক আপ করতে। তাই জন্য প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 250 টাকা, কারণ আমি 40 টাকা, 210 টাকা ভাড়া হয়, 40 টাকা আমি বাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? 40 টাকা বাড়িয়ে নিয়েছি ফর 1.7 কিলোমিটার এক্সট্রা যে যাচ্ছি তার জন্য। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তোমরা অনেকে নিয়ে তো ভাবতে পারে যে দাদা এত দূর যাচ্ছে, যদি মানে কি করে পথটায় বসাবে। তো আমি ভাই 40 টাকা বেশি নিয়ে নিচ্ছি এক্সট্রা 1.7 কিলোমিটার যাওয়ার জন্য। তো ভাই যথেষ্ট, ভাই এটা আমার মতে যথেষ্ট ভালো ইনকাম, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এই বোরাল থেকে বেরোনোর জন্য এটাই সব থেকে ভালো ট্রিপ আমার মতে। আর এখনো অবধি আমি আজকে খাইনি, কেন প্রত্যেক দিন সকালবেলায় করে উঠছি ঘুম থেকে, পটিটা ভালোভাবে হচ্ছে না মনে হয়, তারপরে আবার খাচ্ছি, আবার পটি বাচ্ছে, তো পেট কিনকিন করছিল। তো সেই ক্ষেত্রে পিট কিনকিন করা অবস্থায় আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর খাওয়াটা লেট হয়ে গেছে। আর ভাই লাইভ স্ট্রিম করতে করতে খাচ্ছিলাম, কেউ লোভ দিয়ে দাওনি তো খাবারটা খুবই টেস্টি ছিল। আর সেই থেকে ভাই পেট ব্যথা হচ্ছে আমার, ঠিক আছে? প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে, তাও আমি গাড়ি চালাচ্ছি, কারণ ভাই আমার লোন টোন আছে প্রচুর। আর তার মধ্যে আমি দেখছি উইকলি অনেক বেশি কামাই হয়ে যাচ্ছে, উইকলি 3 দিন ধরে কামাই, প্রত্যেক সপ্তাহে 3 দিন 4 দিন করে কামাই হয়ে যাচ্ছে। ব্যবসা হচ্ছে না বলে আমি কাজেই যাচ্ছি না। তো এরকম লাস্ট 2 সপ্তাহ ধরে চলছে আমার সাথে। আগের সপ্তাহে 3 দিন কামাই, 4 দিন কামাই হয়ে গেছে। এই সপ্তাহে অলরেডি 2 দিন হয়ে গিয়ে একদিন হাত বেলায় 1100 টাকার মতো ইনকাম করে বাড়ি চলে গেছি। মানে এই সপ্তাহে 3 দিন কামাই হয়ে গেছে। তো আমি আর আজকে কামাই টামাই করবো না, ঠিকঠাকভাবে ইনকাম করতে হবে, এটা মাথায় সেট করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। নেওয়ার শখের বাজারের আশেপাশে, বা হ্যাঁ শখের বাজারের আশেপাশে মনে হয় যাচ্ছি, ঠিক আছে? তো চলো নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে মানে কি বলবো, আমার মামার বাড়ির সামনে আছি, ঠিক আছে? আমি আছি সোদপুর চুয়ারবন শীতলা মন্দির যেটাকে বলে, ঠিক আমার সামনে চুয়ারবন শীতলা মন্দির আছে। আর আমি এখান থেকে একটি প্যাসেঞ্জারকে পিক আপ করবো। পিক আপ করে মানে আমি একটা প্যাসেঞ্জার পিক আপ করতে যাচ্ছি, কিন্তু পিক আপ লোকেশন দেখাচ্ছিল 1.1 কিলোমিটার, ঠিক আছে? তো প্যাসেঞ্জার আমাকে বলছে দাদা ওই দিক দিয়ে আসবেন না, ওই দিক দিয়ে রাস্তার কাজ হচ্ছে, বন্ধ আছে। আমাকে লোকেশন বলে দিল এদিকে দিয়ে ওদিক দিয়ে আসবেন। তো আমি বুঝে গেলাম, আমি তো লোকাল, আমিও জানি। আমি একটু না জানা ভাম করছিলাম কি বলে দেখি। তো দেখে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ লোকেশনটা এখানে প্রবলেম আছে লোকেশনে। তো আমি হচ্ছে ঠিক করলাম আমিও শীতলা মন্দিরের দিক দিয়েই যাবো। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো টালিগঞ্জ মেট্রো রেলওয়ে স্টেশন, ঠিক আছে? টালিগঞ্জ মেট্রো স্টেশনে নিয়ে যাবো। আর ভাড়া নিয়েছি ভাই 4.5 কিলোমিটারের ভাড়া নিয়েছি 160 টাকা। তো এখানে আমার 500 মিটারের মতন ট্রিপ ডিস্টেন্স বেড়ে গেল, কারণ হচ্ছে 1 কিলোমিটারের পিক আপ ছিল, এখন 1.5 কিলোমিটার হয়ে গেছে ঘোরার জন্য। আর এখান থেকেই প্যাসেঞ্জারকে আমি পিক করতে যাবো, এখান থেকে পিক আপ করে নিয়ে যাবো টালিগঞ্জ মেট্রো স্টেশন। তো আশা করি ইনকামটা ঠিকঠাকই হবে, কারণ আমি 1 কিলোমিটার যে একটা প্যাসেঞ্জারের জন্য। আর আমি এখনো অবধি দুপুরের ভাত খাইনি, মা পুরো গরম গরম মাছ ভাজা পুরো আমার, মানে আমি আজকে আলু ভাজা এনেছি আর হুট করে বেরিয়ে গেছে। আমি মা ভেবেছিল হয়তো রান্না করে আমাকে মাছের তরকারি দেবে, তো মা ওই জন্য ডিম টিম কিছু ভাজিনি। তো আমি যখন গাড়ি আনতে গেছি গ্যারেজ থেকে, তো মা জানে 2 মিনিটের মধ্যে আসবো, 2 মিনিটের মধ্যে মা আমাকে মাছ ভেজে দিয়েছিল। তো গরম গরম মাছ ভাজা ভাই আমার এতে রয়েছে আর কি, টিফিন বাটির মধ্যে রয়েছে। এখন তার গরম নেই, গন্ধ হয়ে যেতে পারে, তো দেখা যাক। এখন অবধি খাইনি, পেটের ভেতর কিনকিন করছে ভাই পরোটা খাওয়ার পর থেকে, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। আর এই ট্রিপটাতে ভাই আমি বেশ ভালো টাকা ইনকাম করেছি, কারণ এই যে যিনি প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার সত্যি বলতে অতিরিক্ত ভদ্রলোক ছিল। মানে ভদ্রলোক, এরকম ভদ্রলোক খুব কম পাওয়া যায় পৃথিবীতে, ঠিক আছে? এর আগে ওনারা আমি একটা ট্রিপ করেছিলাম, বেশ ভালো ট্রিপ হয়েছিল। তো ভালো প্যাসেঞ্জার হলে না বেশ ভালো লাগে, কাজ বাজ করতে বেশ সুন্দর লাগে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো টালিগঞ্জে গিয়ে।
তো আমি এখন যে জায়গাটাতে আছি এক্সাক্ট তোমাদেরকে যদি বলি, আমি এখন টালিগঞ্জ মেট্রোর সামনে আছি, আর সামনে গিয়ে আমার একটু কেনা জায়গা আছে যেখানে গিয়ে আমি গাড়িটা রাখবো, ঠিক আছে। তো এই সামনে যাচ্ছি, এই যে পুলিশ কোয়ার্টারগুলো দেখছো ডান দিকে, ঠিক এই পুলিশ কোয়ার্টারগুলো ডান দিকে যে দেখছো, ওই গলির মধ্যে ঢোকাবো গাড়িটা, ঢুকিয়ে মানে জাস্ট যেদিকটা আমাদের টুয়ার্ডস আনোয়ারসার দিকে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে, প্রথম সিগন্যাল থেকে ডান দিকে গলির ভেতরে ঢুকে দেবো গাড়িটা। আমি এখনো ভাত টাত খাইনি, ঠিক আছে, তো আমি এখন একটু ভাত খাবো, কারণ মাছটা জানি না গন্ধ হয়ে গেছে কি ভালো আছে, তো আলু ভাজা ভাতটা তো ভালো আছে, ওইটা তো খাওয়া যাবে। তো একটু খাবো, খেয়ে টেয়ে তারপর বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো চলো একটু পার্কিং করে নিই। আর এই প্যাসেঞ্জারটা একটু কনফ্লিক্ট টাইপের ছিল, তো ডাজেন্ট ম্যাটার যে কিরকম ছিল, কোনো যায় আসে না আমার, আমাকে ডিস্টার্ব করেনি, খালি আমাকে একটু জ্ঞান বেশি দিচ্ছিল যে ওই রাস্তা দিয়ে এলে এই হতো, ওই রাস্তা দিয়ে এলে এই হতো। তো ওই জিনিসটা হয় আমি নিতে পারছিলাম না, কারণ আমিও ওই রুটগুলো চিনি, ঠিক আছে। আমি এমন অ্যাটিটিউড করছিলাম যে আমি কিছু চিনি না, আপনি সব চেনেন। তো চলো এখানে পার্কিং করবো, দেখে নিলে কোন জায়গাটায় ঘুরলাম, এখানে পার্কিং করবো, পার্কিং করে আগে খাবো, তারপর দেখছি কি করা যায়। আর আজকে পার্কিং করতে গিয়ে অনেক দূর অব্দি যেতে হচ্ছে, দেখছি এখানে লম্বা লাইন লেগে গেছে বাসে। রোল ভাই, এটা তো বাস পার্কিং হয়ে গেছে দেখছি, প্রাইভেট বাস পার্কিং হয়ে গেছে। তো চলো জায়গা পেয়ে গেছি, হালকা করে সাইড করে দিই আর খেয়ে নিই এখানে বসে বসে। তো আমি এখন এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ ভাড়া পেয়ে গেছি, একটু ভাত খেলাম। ভাত খেতে গিয়ে আমাদের পাড়া বলতে গেলে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো। সাবস্ক্রাইবারের নামটা যতটা সম্ভব কবির হবে, ঠিক আছে, কবরডাঙ্গায় থাকে উনি। তো ওনার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো, বেশ ভালো কথা হলো। দুজনে দাঁড়িয়ে বেশ 15-20 মিনিটও কথা বললাম। আমি ভাত খাচ্ছিলাম, উনি আমার গাড়িটা থেকে দাঁড়ালো, তো বেশ ভালোভাবে কথা হলো। আর ওনাকে দিয়ে আমার গেমিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করালাম। আর আমি শেখাবো আগামী দিনে, আমি তোমাদের সবাইকে শেখাবো ইউটিউব থেকে কী করে ইনকাম করতে হয়, কারণ ভাই এই জিনিসগুলো কেউ শেখায় না। তো আমি তোমাদের এইসব নিয়ে প্রচুর নলেজ দেবো, ঠিক আছে, কী করে ইনকাম করতে হয়। ভাই ইনকাম করতেই হবে, লাইফে ইনকাম যদি না করতে পারো জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করবো হচ্ছে টালিগঞ্জ মেট্রো থেকে, আর নিয়ে যাবো বেহালার দিকে। 4.5 কিলোমিটার রাস্তা, কিন্তু ওইটা 5 কিলোমিটার হয়ে যাবে, আমাকে একটু ঘুরতে হচ্ছে টালিগঞ্জ মেট্রোর দিকে। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই ইউটার্ন নিচ্ছি, আমি টালিগঞ্জের মেট্রো বলছি, টালিগঞ্জের আমি মুখে চলে এসেছি, এখান থেকে ইউটার্ন নিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জার ফোন করেছিল। আর এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে যাবো হচ্ছে এতে, মানে এই ঘুরে গিয়ে দাঁড়িয়ে গেলাম, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো, আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে বেহালাতে গিয়ে। তো আমি এখন যে জায়গাটাতে আছি, ঠিক যেখানে নামি যে প্যাসেঞ্জারকে, ওখানে দাঁড়িয়ে আছি। আর আমি ঠিক আছি তোমার যদি বেহালা ম্যান্টনের অপোজিটে যে গলিটা, ওই গলির ভেতরে আছি। আর আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, একটা 350 টাকা ভাড়া নিয়েছি, 10 কিলোমিটারের ভাড়া 350 টাকা, বুঝতে পারছো। এখানে আমি 50 টাকা বেশি নিয়েছি। 50 টাকা এই কারণে বেশি নিয়েছি, কারণ এনবিআর প্রাইড বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমার যতদূর মনে হয় বিবেকানন্দ মিশন স্কুলটা আছে জোকাতে, বিবেকানন্দ স্কুলটা পার করেই হবে। তো বুঝতে পারছো, বিবেকানন্দ মিশন যে স্কুলটা আছে জোকাতে, ওই স্কুলটা পার করেই হবে এনবিআর প্রাইড। তো জায়গাটার নাম হচ্ছে, মানে বিল্ডিং এর নাম হবে হয়তো কোনো এনবিআর প্রাইড বলে। তো আমি মোটামুটি যেতে হবে, ধরে নাও তোমাদেরকে জোকার যে ম্যানেজমেন্টের যে এটা আছে IIM, ঠিক আছে, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেটা আছে, ওই জায়গাটা পার করে আমাকে যেতে হচ্ছে। তো আমি দেখছিলাম যে কত কিলোমিটার আমাকে ব্যাকে আসতে হবে যদি আমি জোকা আসি। তো ম্যাপে দেখাচ্ছে 3 কিলোমিটার আমাকে ব্যাকে 3 কিলোমিটার ব্যাকে আসতে হবে জোকা যদি আমি আসি, ঠিক আছে। তো 3 কিলোমিটারের ভাড়া 90 টাকা হয়, তো আমি 50 টাকা নিয়ে 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এবারে চলে আসবো। এই সিদ্ধান্ত করেই আমি ওই ট্রিপটাতে যাচ্ছি। আর সেরকম তো একটা এমনিও ভাড়াপত্র নেই, তো অত মাথা খারাপ করেও লাভ নেই। তো ওদিক থেকে যদি কপাল ভালো থাকে পেয়ে যাবো, তো কাজ করবো, আর যদি না পাই তাহলে ভাই সোজা বাড়ি চলে আসবো, ঠিক আছে। এই হচ্ছে মেন ম্যাটার। তো আমি ওই জন্য এই ট্রিপটাকে চুজ করলাম, হয় বাড়ি যাবো নয় কাজ করবো, দুটোর মধ্যে একটা হবে। তো দেখা যাক কি হয়। তো আজকে ডিমান্ড একটু আগের দিনের তুলনায় একটু ভালো আছে, তো দেখা যাক আজকে কি হয়। তো আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নামালাম, এক্স্যাক্ট পয়লানটা পার করলাম। পয়লানটা পার করার পর প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর দেখছি 30 টাকা কম 2000 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। তো তোমাদেরকে যেমন বলেছিলাম ভাই, আমি হচ্ছে ওখান থেকে সোজা খালি গাড়ি নিয়েই বাড়ি যাব, কোনো ব্যাপার না। তো তাই করছে, আমি খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। একটা ভাই ট্রিপ পেয়েছি, ট্রিপটাকে কি ট্রিপ বলবো আমি ঠিক ভেবে পাচ্ছি না। NSHM নলেজ ক্যাম্পাস যেটা হয়, মানে ওই জোকার যে NSHM বলছি, মানে জোকার যে ক্যাম্পাসটা আছে, মানে জোকাতে যে ক্যাম্পাসটা আছে, ঠিক আছে,
ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো ওইখান থেকে একটা বুকিং ঢুকছে, ও দূর যাবে 5 কিলোমিটার রাস্তা, 120 টাকা, একবার 130 করছে, 120 করছে, 130 করছে, 120 করছে। তো কন্টিনিউয়াসলি সেই থেকে এই হচ্ছে 120 আর 130, 120 আর 130। তো ভাই ট্রিপটা দেখছি আর হাসি পাচ্ছে ভাই, এরা ভাই কোথা থেকে আসে? রিকমেন্ডেড প্রাইস 150 টাকা দেখাচ্ছে, সে 120 130 করে যাচ্ছে। ভাই এদেরকে কি বলবো, তোমরাই বলো, এসব প্যাসেঞ্জারদেরকে কি বলবো? তার জন্য আমি আর প্যাসেঞ্জার নিলাম না, আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ভেবেছিলাম এই অটোবুস প্যাসেঞ্জারটাকে আউধিতে যাবে, আউধি প্যাসেঞ্জারটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওনাকে নামিয়ে দেবো, ওনাকে নামিয়ে দেওয়ার পরে বাড়ি চলে যাবো ভেবেছিলাম, 150 টাকা যদি দিত। কিন্তু ভাই পকেট থেকে পয়সাই বের করতে চাইছে না ভাই, কি এমন দিচ্ছে ভাই, দেখলে ভাই না মাথা মাথা গরম হয়ে যায় ভাই। এত বড় জায়গায় থাকে আর মনটা একদম পুরো সেই কি বলবো, আমার জুতোর থেকেও ছোট মন, আমার জুতোর মনের থেকে অনেক ভালো, মানে বড় আর কি। তো যাই হোক, চলো বাড়ির দিকে সোজা যাওয়া যাক, কারণ এখান থেকে ভাড়া পাওয়ার আশাও নেই আমার, আর আমি আশা করিও না। আর এখান থেকেই ভাড়াটা ঢুকছে, কিন্তু হচ্ছে এই ছ্যাঁচড়ামোটা একটা লিমিট থাকে, 150 টাকা দিলে নিশ্চয়ই নিয়ে চলে যেতাম। লাস্ট টাইমে একবার চেষ্টা করে দেখি 150 দেবে নাকি। ওরে বাবা, আমাকে রিজেক্ট মেরে দিচ্ছে ভাই, আমাকে রিজেক্ট মারছে, বুঝতে পারছো? লেভেলের, সেই লেভেলের ভাই, সেই লেভেলের এরা হচ্ছে, মানে সেই লেভেলেরই আর কি মানুষ। তো অ্যাট লাস্ট আমি খালি গাড়ি নিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি রেল লাইন ক্রস করে, আমার গাড়ির মুখ এখন আছে সোজা ক্যান্সার হসপিটালের দিকে, মানে টালিগঞ্জের দিকে আমার গাড়ির মুখ আছে, ঠিক আছে? তো ব্যাপারটা তো তোমাদের বললাম ভাই, সেই লেভেলের ভাই বার্গারিং ভাই, সেই লেভেল লেভেল, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে পড়ে, ঠিক আছে, জোকা আইআইএম এ পড়ে, তার মধ্যে বুঝতেই পারছে টাকার কোনো অভাব নেই, তবেই না ওখানে পড়ছে। তো ভাই সেই লেভেলে বার্গারিং করছে, তোমাদেরকে কি বলবো এই বার্গারিং সম্বন্ধে। তোমাদেরকে যদি এই বার্গারিং সম্বন্ধে বলি না, মানে ওর বার্গারিং থেকে ভাই আমার হার্ট অ্যাটাক এসে গেছিল। তো রাস্তায় না দাঁড়িয়ে গিয়ে একটু দই ফই খেয়ে হার্টটাকে একটু স্ট্রং করলাম, বুঝলে? তো বোঝাতে পারলাম, মানে এমন লেভেলের বার্গারিং করেছে না, বার্গারিং থেকে ভাই আমার মাথা মাথা ঘুরে যাচ্ছিল, হাত অ্যাটাক এসে যাচ্ছিল, চোখে মুখে জল ফল নিয়ে দিয়ে ভাবলাম পেটটা গরম হয়ে গেছে মনে হয়, ওইসব দেখে একটুখানি টক দই খেয়ে নিই বলে একটু 200 গ্রাম টক দই খেলাম রেল লাইন থেকে, খেয়ে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। ভাই সাউথ সিটি যাবে জোকা থেকে, মানে জোকা আইএম মানে নিয়ার পইল্যান্ড, ঠিক আছে, পইল্যান্ড থেকে সাউথ সিটি মল যাবে, 220 টাকা ভাড়া দিয়ে রেখেছে। তারপরে এই আউধি আছে, এই আউধিটা যেটা হচ্ছে আমাদের মোটামুটি ওই 55 তলা বাইপাস বলতে পারো, 55 তলা জেমস সরণিতে আছে। আউধি যাবে 5 কিলোমিটার রাস্তা, 110 টাকা, 120 টাকা, তার উপরে বাড়েই না। যতবারই আমি 150 রিকোয়েস্ট পাঠাচ্ছি আমাকে রিজেক্ট মেরে দিচ্ছে। আর আমি কি করেছি, তার উপরে রিপোর্ট মেরেছি 4-5 বার, রিপোর্ট মেরে সোজা বাড়ি চলে এসেছি। যতবারই ওরা সার্চ করছে ঠিক ততবারই আমি রিপোর্ট মারছি, ঠিক আছে? ভাই ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মানে ওই ম্যানেজমেন্ট থেকে, জোকা ম্যানেজমেন্টের কাছ থেকে কি করে ভাই সাউথ সিটি 200 টাকা ভাড়া হয়, আমি এটা ভেবে পাই না ভাই। অ্যাপের মধ্যেও কি ভাই, মানে যেমন খুশি তেমন করা যায়, এরকমই তো দেখছি। মানে এরকম ভাবে যদি ইনড্রাইভ চলতে থাকে ভাই, ইনড্রাইভও শেষের পথে হয়ে যাবে। কারণ হচ্ছে ইনড্রাইভে যদি এরকম ভাবে ব্যবসা হতে থাকে ভাই, ইনড্রাইভও শেষের পথে যাবেই যাবে, গ্যারেন্টি। কারণ হচ্ছে যেখানে সাউথ সিটির ভাড়া হওয়া উচিত 400 টাকা, সেখানে ভাড়া 200 টাকা, পুরো 50% ডিসকাউন্ট। আরে ভাই বাজার নেই, বাজার নেই, তাহলে 50% ডিসকাউন্টে প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে, তার কোনো মানে আছে? ভাই এই সমস্ত কোম্পানিগুলো না, প্রথম যে কোনো কোম্পানিকে দেখেছি আমি, প্রথম খুব ভালো দিয়েছিল। উবের আমাকে প্রথম হেভি ভালো দিয়েছিল, আমি 1 লাখ টাকার উপরও ইনকাম করেছিলাম উবেরে মান্থলি, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে সেটা পাল্টে যায় এবং যত দিন যেতে থাকে ছাঁচড়া হতে থাকে। তো আজকে ডেটে উবেরকে আমি খিস্তি দিই। আর ইনড্রাইভের অবস্থা যদি তোমাদের বলি, সকাল থেকে দিনের বেলা থেকে রাত্রি 8টা অবধি গাড়ি চালানো ঠিকঠাক হচ্ছে, তার মধ্যে ভাই অনেক বাজে ভাড়া পাচ্ছি, অনেক কম টাকায় ভাড়া পাচ্ছি। মানে বার্গারিং এত লেভেলের করছে লোকেরা, ঠিক আছে, অনেক কম টাকায় গাড়ি পাচ্ছি, মানে অনেক কম টাকায় আর কি প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। কিন্তু আমি রিকোয়েস্ট পাঠাই না কাউকে, আমি ভাই খালি গাড়ি নিয়ে চলে যাবো তাও ভালো। তো আমি খালি গাড়ি নিয়ে দেখো বাড়ি চলে এলাম। তো আমি তো প্যাসেঞ্জারের কাছ থেকে 3 কিলোমিটার ভাড়া অ্যাড অন করে রেখেছিলাম, প্যাসেঞ্জারের কাছে 10 কিলোমিটার 300 টাকা নিয়েছি, আর ওখানে 3 কিলোমিটার মানে জোকা ডায়মন্ড পার্ক অব্দি আসবো, তার জন্য আমি 50 টাকা অ্যাড করেছিলাম। তো ঠিক আছে চলো, 50 টাকা অতদূর চলে এসেছি। আর ওখান থেকে আমার বাড়ি 3 কিলোমিটার, আরও 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে নিজের পয়সায় খরচা করে বাড়ির দিকে যাচ্ছি। কারণ রাস্তায় বসে লাভ নেই ভাই, অত কম পয়সায় গাড়ি চালিয়ে লাভ নেই, অত কম পয়সায় খেটেও লাভ নেই। ভাই কি খাটবো ভাই, 200 টাকা, 230 টাকায় যাবে সাউথ সিটি মল, ভাবা যায়? জোকা ম্যানেজমেন্ট থেকে 230 টাকা যাবে সাউথ সিটি মল। ভাই ভিখারিগুলো কোথা থেকে আসে ভাই আমি জানি না ভাই, ভিখারিগুলোকে দেখাচ্ছে ভাই রিকমেন্ডেড প্রাইস এইটা, তারপরেও অত কম। আউধিতে যাবে খেতে, ঠিক আছে, সাউথ সিটি মলের কথা বাদ দাও,
সাবসিডি মলে হয়তো ও কিছু কিনবে না, গিয়ে আড্ডা মারবে, লোক দেখাবে, শো আপ করবে, চলে আসবে। বড় লোকেদের এটাই কাজ, ঠিক আছে? পকেটে বেশি পয়সা থাকে না, কোনো রকম একটু ক্যাব ভাড়া করে গেল, 2-4টা ছবি টবি তুললো, খাওয়ারও পয়সা নেই, আবার চলে এলো রিটার্ন। তো আউধিতে যারা যাবে তারা ভাই খাবে, নিশ্চয়ই খেতে যাচ্ছে, ওটা খাবার রেস্টুরেন্ট, খালি ওটা তো ঘোরার জায়গা না, ওটা রেস্টুরেন্ট। ভাই খাবে, খাওয়ার টাকা আছে, ক্যাব ভাড়া দেওয়ার টাকা নেই। তো এইসব মেন্টালিটি যারা মানুষ হয় না, এদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ক্যাবের কোনো দরকারই নেই, বাসে যাওয়ার লোকেরা, ঠিক আছে? তো ওই ক্যাব বুক করে একটু ঢিল ছুঁড়ে দেখলো, মানে ওই অন্ধের মতন একটা ঢিল ছুড়লো, ঢিলটা যদি কোনো ড্রাইভার ক্যাচ রূপে নেয় 200 টাকাতেই সাবসিডি সে নিয়ে চলে যাবে। তো এরকম অনেক বিহারি আছে ভাই, যারা 200 টাকা কেন 100 টাকাতেও সাবসিডি নিয়ে চলে যাবে, কেন সে পড়তেই জানে না সাবসিডি যাবে, এটা কেওড়াতলা শ্মশানে যাবে, ঠিক আছে? সে পড়তেই জানে না। তাই একটা ট্রিপ পেলো, 200 টাকা দেখলো, নিয়ে চলে গেল, ব্যাস। এবার দিচ্ছে সাবসিডি যাচ্ছি, 15 কিলোমিটার রাস্তায় যাচ্ছি 200 টাকায়। ভাই 10 টাকা কিলোমিটারও দিচ্ছে না ভাই, কি বলবো ভাই, 15 কিলোমিটার রাস্তা ভাই 200 টাকা, ঠিক আছে? কি বলবো, এর থেকে খারাপ কিছু আর হয় না। জাস্ট এরকম ভাবে যদি ইনড্রাইভ চলতে থাকে ভাই, ইনড্রাইভ শেষের পথে। আর আজকে তোমাদের আর্নিং এর সম্বন্ধে আমার বলে দিই, আজকে আর্নিং সম্বন্ধে যদি বলি না, আজকে ইনকাম করেছি, তো আজকে ইনকাম করেছি হচ্ছে তোমাদের যদি বলি 1960 টাকা টোটাল ব্যবসা করেছি, মানে 1961 টাকা টোটাল ব্যবসা করেছি। 500 টাকা তেল ভরেছি, 200 টাকা কোম্পানি, ঠিক আছে? তাহলে কত হলো? 700 টাকা খরচা থাকে, 1360 টাকা, 1260 টাকা। তো 1300 টাকাও আজকে ইনকাম করতে পারিনি, 1260 টাকা ইনকাম করেছি। হ্যাঁ, কিন্তু আজকে ভাই শরীরে একটু কষ্ট দিইনি, প্রেশার দিইনি, বা মাথা যন্ত্রণা করিনি, এই সমস্ত কিছু করিনি। কিন্তু হ্যাঁ, 1260 টাকা যে ইনকাম করেছি ভাই, সলিড ইনকাম করেছি। এটা গাড়ি একদমই বেশি চালাইনি, তোমরা জানো আমি 30 টাকা কিলোমিটার যদি গাড়ি চালাই, কত কিলোমিটার গাড়ি চালালে এই টাকাটা ইনকাম হয় তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও। আর আমি চলে এসেছি বাড়ির সামনে, আর আজকে না তোমাদের আমি সেই প্রমাণপত্র দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমার বাড়ির সামনে মনে হচ্ছে। তো আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি ভাই, ইনকাম সম্বন্ধে বেশি বলতে পারবো না, কারণ বেশি বলতে পারবো না বলছি, ইনকামের তোমাদের প্রুফ দেখাতে পারবো না, কারণ হচ্ছে তোমাদেরকে কি বলবো, আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, আমার গ্যারেজের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানটাতে দেখো এই যে লাইট ফাইট জ্বলছে, একটুখানি ভালো করে যদি দেখো বুঝতে পারবে। তো এখানে যদি গান চলে, তো অ্যাকচুয়ালি এই যে ডান দিকে যে গলিটা আছে, এটাই আমার গ্যারেজ। তো এই গ্যারেজের কাছে একটা অন্নপ্রাশন হচ্ছে, যার কারণে হচ্ছে মানে আমি তোমাদেরকে দেখাতে পারবো না ইনকাম সম্বন্ধে, ঠিক আছে? আর আমি এখন বাড়ির কাজে চলে এসেছি, আর আমি হচ্ছে এখানে গান টানা চলছে। যাই হোক, গানটা খুব বেশি জোরে চালাইনি, এটা আমার ভাগ্য ভালো, কারণ হচ্ছে এখান থেকে ভাই মানে কি বলবো, গাড়ি চালানো মানে কি, এখান থেকে রেকর্ডিং করা বা এখানে দাঁড়িয়ে তোমাদের দেখানোটা একটু ডিফিকাল্ট হতে পারে, তবে এটাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি না এখানে দাঁড়িয়ে তোমাদের দেখানোটা ডিফিকাল্ট হবে না। কারণটা বলে দিই, কারণ হচ্ছে এখানে হচ্ছে গানটা খুব আস্তেই চলছে, তোমাদেরকে আমি এটা দেখাতে পারবো আর কি। তো চলো তোমাদেরকে একটু এটা দেখিয়ে দিই কত কি ইনকাম করেছি না করেছি। তো যাই হোক, আমি চলে এসেছি আমার বাড়িতে, আর বাইরে শ্যুট করা পসিবল হয়নি, কারণ তোমাদেরকে বলেছিলাম বাইরেতে আমার অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? আর এই ঘরটাও ইনকমপ্লিটেড, এই ঘরটা থেকে ভেঙে ঘর করা হয়েছে, তো ওই জন্য ওপরের দিকে একটু রং টং নেই, প্লাস্টার নেই, তো এরকম হতে পারে। তো এইগুলো দেখে লাভ নেই, তোমাদেরকে ইনকামটা তোমার যেরকম দেখাও বলেছিলাম, আজকে বেশি ইনকাম করতে পারিনি, খুবই বাজে ব্যবসা। আজকে ইনকাম করেছি এই দেখো 1300, এই হ্যাঁ 1260 টাকা টোটাল ইনকাম করেছি, ঠিক আছে? তো ব্যবসার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। 1260 টাকা টোটাল ইনকাম করেছি। তো ইনকাম প্রুফ তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তুই বলে দে কি করতে হবে চ্যানেলটিকে, বল কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে, তাই তো? ভালো করে বল, বল চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, নয় একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, নয় কি করে দিবি, একটা ঘুষি ঘাসা মেরে দিবি, হ্যাঁ একটু ভালো করে বল। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।